আবার স্বাগত ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে। এখন যে টপিকটা বলবো সেটা হচ্ছে গিয়ে স্পিচ বা ন্যারেশনের ইন্টারগেটিভ ফর্মটা, ইন্টারগেটিভ আইসোলেশন সেন্টেন্স করব এবং পর্যায়ক্রমিকভাবে আমাদের প্লেলিস্টে কিন্তু ন্যারেশনের সবগুলা সেন্টেন্স পেয়ে যাওয়া। ওকে, তাহলে চলো আমরা ইন্টারগেটিভটা দেখি। ইন্টারগেটিভে আসলে গিয়ে ইন্টারগেটিভ সাধারণত আমরা কি বুঝি? ইন্টারগেটিভ সাধারণত বলতে বুঝি হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে, রাইট? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অথবা WH কোশ্চেন থাকবে। WH কোশ্চেন প্লাস হচ্ছে গিয়ে অক্সিলারি প্লাস হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস বাকি অংশ শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সহজ কথা হচ্ছে গিয়ে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভ চিন্তা ভাবনা করে দেবো। আচ্ছা, সেই অনুসারে হচ্ছে গিয়ে আমরা ইন্টারগেটিভ করবো। তাহলে আমরা একটু একটা সেন্টেন্স দেখে নিই। আমরা যদি এভাবে বলি ঋতু said to me, do you agree with me? Do you agree with me? তুমি কি আমার সাথে একমত কিনা? ঠিক আছে, এইটাতে আমরা কিভাবে চেঞ্জ করবো? ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা নোটস গুলো যদি একটু দেখে নিই, নোটস গুলো দেখে নিলে সবচেয়ে সুবিধা হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা এটাকে নোট বলি, নোটে তাহলে নোটে কি হবে? নোটে হচ্ছে গিয়ে said to এর পরিবর্তে said to এর পরিবর্তে asked বসাতে পারি। ঠিক আছে, সেক্টর পরিবর্তে asked অথবা ইনকোয়ারি বসাতে পারি। আমরা asked সবচেয়ে বেশি ব্যবহার করি। তারপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাতে পারি, ইফ বা ওয়েদার। আচ্ছা, ইনভার্টেড কমার পরে ইফ বা ওয়েদার বসাতে পারি। আমরা ইফ সবচেয়ে বেশি ব্যবহার দেখি, ইফ অধিকাংশ জায়গায় হচ্ছে আমরা এই ব্যবহারটা সবচেয়ে বেশি দেখি আর কি। ঠিক আছে, আর অ্যাজ ইউজুয়াল আমরা ইন্টারগেটিভ অ্যাসার্টিভটা দেখে আসলে কিন্তু এই ফান্ডাটা বুঝে যাব যে যদি আমাদের সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, যদি রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে চেঞ্জ হবে হচ্ছে গিয়ে এই সাবজেক্টের সাথে, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে চেঞ্জ হবে কার সাথে? এর সাথে। ঠিক আছে, এখানে একটা বিষয় সেটা হচ্ছে মাথা রাখার জিনিস, সেটা হচ্ছে ডু। আমি এটা বলছিলাম অ্যাসার্টিভে যে ডু বা ডাস যদি থাকে, আমরা ডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময় এখানে হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম করে ফেলি, মেইন ভার্বের পাস্ট ফর্ম অথবা হচ্ছে অথবা B2 যেটাকে আমরা বলি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে গিয়ে ডোন্ট যদি থাকে, ডোন্ট বা ডাজেন্ট যদি থাকে তাহলে কিন্তু আর আমরা মেইন ভার্বে পাস ফর্ম করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিডেন্ট করতে হবে, প্লাস V1 করতে হবে। আর এখানে সবার একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্টটাকে দেখা গেছে যে অনেক পরে নিয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। সাবজেক্টের জায়গায় চলে আসবে, অক্সিলারি ভার্বটা মেইন জায়গায় চলে যাবে। তাহলে চলো আমরা এটা হচ্ছে সলিউশনটা করি। আশা করছি এখানে তোমাদের কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, তো চলো আমাদের এটা সলিউশনটা করি। ওকে, সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে গিয়ে আমরা বলতেছি কি ঋতু said to me, ঋতু asked me। দেখো এখানে কিন্তু WH কোশ্চেন নেই। যদি WH কোশ্চেন থাকে তাহলে কিন্তু WH কোশ্চেনটাই বসে যায়, আর যদি WH কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে গিয়ে এখানে বসাবো হচ্ছে গিয়ে, যদি ডু এরকম অক্সিলারি ভার্ব আগে চলে আসে তাহলে আমরা বসাবো হচ্ছে ইফ বসাইতে পারি অথবা ওয়েদার বসাইতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্টটাকে নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে ইউ চেঞ্জ হবে মি এর সাথে, তাহলে আই তাহলে এখানে ডু আছে, নট নাই, সেহেতু আমরা এই ভার্বের পাস্ট ফর্ম করে ফেলবো অ্যাগ্রিড উইথ এই যে মি হচ্ছে গিয়ে মি চলে যাবো একদম ফার্স্ট পারসনের সাথে। মি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, এখানে হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, তো মিটা চেঞ্জ হবে রিপোর্টেড ভার্বের তার সাথে সাবজেক্টের সাথে। এইটা যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, ঋতুরও অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে ঋতু হচ্ছে একটা মেয়ে, তাহলে এখানে কি আসবে? আই এগ্রি উইথ হার। দেখলাম অক্সিলারি ভার্ব যদি থাকে এটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে WH কোশ্চেন যদি থাকে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো। তাহলে চলো আমরা একটা WH কোশ্চেন দিয়ে একটা কোশ্চেন লিখি। টিচার said to me, why are you miss the class? Miss the class today. Why are you miss the class today? তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি না যে টিচার asked
মি ডাব্লিউএইচ কোশ্চেন যেহেতু আছে আমরা ওটার মতো ইফ এবং ওয়েদার বসাইতে পারবো না, তাহলে আমরা এখানে কি করবো, ডাব্লিউএইচ কোশ্চেনটা বসাই দেবো। ওয়াই ইউ আছে, ইউটা কার সাথে চেঞ্জ হবে, মি এর সাথে, কারণ এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন হচ্ছে গিয়ে রিপোর্টেড ভার্বের অবজেক্টের সাথে চেঞ্জ হয়। যদি ফার্স্ট পারসন থাকতো তাহলে আমরা রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে চেঞ্জ করতাম, ঠিক আছে। ওয়াই তাহলে ইউ জায়গায় কি হবে, ওয়াই আই ওয়াজ মিস দ্য ক্লাস টুডে থাকলে আমরা বসে হচ্ছে দ্যাট ডে, টুডে থাকলে আমরা হচ্ছে দ্যাট ডে বসে। ওকে, তাহলে আশা করছি যে ইন্টারভিউটিভের যে বিষয়টা আছে এই বিষয়টা তোমরা প্রপারলি এখানে বুঝে যাচ্ছ। আমরা চলো হচ্ছে দুই একটা প্র্যাকটিস দিয়ে দিই যাতে তোমার এটা করতে সুবিধা হয়। তুমি প্র্যাকটিস গুলো করে আমাকে কি করবা, কমেন্ট সেকশনে জানাবো, যাতে করে আমি এটার অ্যান্সারটা প্রপারলি দিতে পারি, বা তোমাদের কোথাও কোনো ভুল থাকলে বা কোনো ইস্যুস থাকলে আমাকে ইনফর্ম করো যাতে আমি তোমাদের এটা দিতে পারি। তো চলো আমরা একটু প্র্যাকটিস গুলো দেখি। প্রথম দুইটা আমি সলভ করে দেবো, আর পরের তিনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা হচ্ছে সলভ করবে। কমেন্ট সেকশনে জানাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারো, যাতে করে আমি এটা দেখতে পারি। তাহলে প্রথম কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেনটা হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বললো হোয়াট ইজ ইউর প্রবলেম নাও, তোমার এখন সমস্যাটা কি। তাহলে আমরা এটাকে চেঞ্জ করবো, হি সেড টু, তাহলে হি আস্কড মি। দেখো এখানে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন আছে আমি কিন্তু ই বা ওয়েদার বসাইতে পারবো না, আমি বসাবো কি ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট, তারপর সাবজেক্ট, এইটুকু হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে। এইটাকে বলা হয়েছে পসেসিভ ফর্ম, আর এটা হচ্ছে আমার নাউনের কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমি বসাচ্ছি গিয়ে সাবজেক্ট হচ্ছে ইওর প্রবলেম, তাহলে ইওর হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পারসন কার সাথে যাবে, মি এর সাথে যাবে, ঠিক আছে। যেহেতু ইওর হচ্ছে গিয়ে পসেসিভ ফর্ম, তাহলে মি এর অবজেক্ট এর পসেসিভ ফর্ম কি হবে, মাই, হোয়াট মাই প্রবলেম ইজ আছে, তাহলে এটা হচ্ছে ওয়াজ, ঠিক আছে। ওয়াজ, তোমরা চাইলে এই ইজ ওয়াজ বা এই টেন্সের পরিবর্তনটা তোমরা অ্যাসেটিভ কিন্তু চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে ওয়াজ মাই প্রবলেম ওয়াজ, নাও হচ্ছে দেন, হোয়াট মাই প্রবলেম ওয়াজ দেন। ওকে, নাও থাকলে এটাকে আমরা দেন করে দিই। তারপরে পরের সেন্টেন্সটা দেখো, লিটন সেইড টু মি, মিরকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ কমপ্লিট ইউর লেসন, তুমি কি তোমার পড়া কমপ্লিট করছো কিনা। তাহলে লিটন সে আস্কড মির, দেখো এখানে কিন্তু কোনো ডাব্লিউএইচ কোশ্চেন নাই, ডাব্লিউএইচ হাউ ব্যতীত প্রত্যেকটা ওয়ার্ডে হাউ মানে এই হাউ হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের অংশ। এই হাউ ব্যতীত প্রত্যেকটা ওয়ার্ডে ডাব্লিউ আর এইচ থাকবে, যেমন এই যে ডাব্লিউএইচ, এই জন্য এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে। তো লিটন আস্কড মির হ্যাভ, তাহলে আমরা এখানে সাবজেক্টকে আগে নিয়ে আসবো, সাবজেক্ট হচ্ছে ইউ যাবে কার সাথে, মিরের সাথে, কার সাথে, মিরের সাবজেক্টিভ ফর্ম কি, মিরের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আচ্ছা, যেহেতু এখানে ডাব্লিউএইচ কোশ্চেন আমরা এখানে বসাবো হচ্ছে ইফ, ঠিক আছে। হি আমরা ব্র্যাকেটে দিব মির, কারণ এখানে লিটনও ছেলে মিরও ছেলে, দুইজন ছেলে, আমরা কাকে আইডেন্টিফাই করতেছি এখানে বা কে বলতেছে, কার কথা বলতেছি, সেজন্য এখানে ব্র্যাকেট দিয়ে বোঝাবো। তাহলে হচ্ছে গিয়ে ইউ চেঞ্জ হচ্ছে হি, আর হ্যাভ থাকলে আমরা হ্যাড করি, টেন্সের পরিবর্তন এটা একটু দেখে দিবা, হ্যাড কমপ্লিটেড ইওর আছে, তাহলে হচ্ছে মির হিজ লেসন, ছেলে সেজন্য আর কি হিজ লেসন। ওকে, আর পরের যে তিনটা আছে এই তিনটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি একটু বলে দিই কি লিখেছি। কাশেম সেইড টু হিজ জিএফ, ঠিক আছে। জিএফ বলতে কিন্তু গার্লফ্রেন্ড কে বোঝাই নেই, গ্র্যান্ডফাদার কে বোঝানো হয়েছে, ঠিক আছে, গ্র্যান্ডফাদার, ঠিক আছে। কাশেম সেইড টু হিজ জিএফ গ্র্যান্ডফাদার, উইল ইউ অ্যাটেন্ড ইউর মিটিং। সিজুকা সেইড টু নবিতা, নবিতাকে জিজ্ঞেস করলো where have you gone yesterday, তুমি গতকাল কোথায় গিয়েছিলে আর কি। গোজো সেইড টু সাইতামাকে গোজো জিজ্ঞেস করলো যে where are you from, তুমি কোথা থেকে আসছো, একজন ইউনিভার্সিটি ঢুকে গেছে, রাইট। এই তিনটা তোমরা প্র্যাকটিস করবা, যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, যাতে করে আমি এটাকে সলভ করে দিতে পারি। তাহলে আবার দেখা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে।